ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। সংসার জীবনে অনেক কিছুই করতে হয় রে ভাই। পেছনে গ্যাসের চুলা আছে, সাথে ছিল আতিক রে আমি প্রতিদিন 7 রাস্তা তেজগাঁ 7 রাস্তা নামিয়ে আমি এবার বাসার দিকে চলে যাই। তো এখন আছি হলো 7 রাস্তা থেকে বিজয় সরণির দিকে যাচ্ছি। পিছনে তো চুলা বেঁধে নিয়েছি, আল্লাহ জানে কি হয় না হয়, আল্লাহ ভরসা চলে যাব। যাই হোক, বৃষ্টির দিনে সবাই সাবধানে বাইক চালাবেন, কারণ বৃষ্টির দিনে কিন্তু চাকাটা স্কিড করে। আর বৃষ্টির দিনে কিন্তু আপনার ওই টায়ারের গ্রিপটা যদি না থাকে, বিট বলি আমরা, তাহলে কিন্তু স্কিড করার প্রবণতাটা আরও বেড়ে যায়। তো তাই সবাই টায়ারটা একটু অনেকে চেঞ্জ করতে চায় না, গ্রিপ চলে যায় কিন্তু চেঞ্জ করতে চায় না। তো তাদের জন্য বলতেছি, বাইক কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু 2-1 মিনিটেই, মানে নিমিষেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু অ্যাক্সিডেন্টের সেই ঝালটা, অ্যাক্সিডেন্ট করার পরে সেই মাসুলটা দিতে হয়, কিন্তু আপনার কয়েক বছরেও সেই মাসুলটা শোধ করতে পারবেন না। কাজেই সবাই সেফটি নিয়ে এবং সচেতন হয়ে বাইক রাইড করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা চলে আসছি বিজয় সরণি। এই রাস্তাটা বন্ধ, বিজয় সরণি কিন্তু এই রাস্তাটা বন্ধ করে দিছে। আমরা যদি তেজগাঁ থেকে বিজয় সরণি দিয়ে মিরপুর কিংবা মোহাম্মদপুর যাই, আমরা কিন্তু সোজা যাইতে পারবো না, মাঝখানের রাস্তাটা কিন্তু বন্ধ। একটু ওয়েট করেন, আমি দেখাই। যারা বিজয় সরণি আসবেন তেজগাঁ হয়ে, এই রাস্তাটা কিন্তু বন্ধ, এই জন্য কিন্তু এখানে জ্যাম হয় না, এখানে কিন্তু প্রচুর জ্যাম হয়। ফকির কিন্তু ভিক্ষা নেওয়ার জন্য কিন্তু অনেক ফকির এখানে থাকে, যারা ভিক্ষুক, অনেক ভিক্ষুক এখানে থাকে। তো এই যে রাস্তাটা বন্ধ দেখলেন, আমরা এখন ইউটার্ন নিব। এই যে কারওয়ান বাজার যাওয়ার সময়, ঠিক আছে, কারওয়ান বাজার যাওয়ার সময় যে ইয়াটা কি বলে, এটার নাম হলো ফার্মগেটের দিকে গিয়ে আমরা আবার ইউটার্ন নিয়ে বিজয় সরণি দিয়ে যাব হলো শ্যামলী। এই যে এখানে জ্যাম লেগে গেছে, এখানে জ্যাম লাগে না কিন্তু আজকে আবার জ্যাম লেগে গেছে। যাক, কিছু মানে গাড়ির জন্য জ্যাম লেগে যায়। সামনে দেখবেন যে ওই একটা বাইকের জন্য জ্যাম লেগে আছে, মনে হয় যে ওদেরকে মানে কি যে করি। এই যে গাড়িগুলো দেখেন, এই যে দেখছেন, বলতে দিছে একটা রং মাইরা, মানে এদেরকে মনে হয় মাঝে মাঝে যে কি যে করি, মানে সেন্সলেস, মানে বিবেকহীন, বিবেক নাই কারো, হ্যাঁ, মানবতা নাই, বিবেক নাই, কি বলবো, মানে কিছুই নাই তাদের মধ্যে কিছুই নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। রাত প্রায় 8:30 বাজে, প্রায় না 8:30 বাজে, যদিও আমার বাইকের মিটার একটু ফাস্ট করা আছে, মানে আমার ঘড়ি থেকে, মানে মোবাইল এবং ঘড়ি থেকে এটা ফাস্ট করা আছে। এদিক দিয়ে ইউটার্ন নিলাম, ইউটার্ন নিয়ে আবার যাইতে হবে বিজয় সরণি, তারপরে যাইতে হবে আগারগাঁ, তারপরে যেতে হবে শ্যামলী। এ হলো বিষয়। যাই হোক, এই যে পাসটা কেমন লেগেছে আপনাদের? পাসটা কিন্তু অনেক কাজেও একটা জিনিস। এই যে পাস দেখছেন, আপনারা কি বুঝতে পারতেছেন? পাসটার কিন্তু এই যে এখানে লাইট বেশি, এই জন্য হয়তো পাসটা আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু এই পাসটা কিন্তু একদম কড়া পার্স। এই যে দেখছেন, অনেক সময় হর্নের কাজ করে কিন্তু এই পাস লাইট। এই যে